হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ঢাকার মধ্যে এটাই আমার লাস্ট ভিডিও। তো এটা হচ্ছে আমরা চলে আসার তার আগের দিনের ভিডিও। তো আমাদের জন্য খুবই মজার মজার রান্না করা হচ্ছে। এখানে হচ্ছে ভাবি কষা মাংস রান্না করছে। তারপরে হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে শাক ভাজি, এরপরে আরও অনেক কিছু রান্না করেছে, আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রত্যেকটা খাবার মাশাআল্লাহ অনেক বেশি মজা, আর সবাই মিলে একসাথে খেলে তো আরও বেশি মজা লাগে। একা একা খাওয়ার থেকে আসলে সবাই মিলে একসাথে খাওয়াটা অনেক বেশি ডিফারেন্ট। আর মাশাআল্লাহ গরুর মাংসর কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর একদম ফ্রেশ মাংসর আসলে টেস্টই অন্যরকম থাকে। আমরা আগামীকাল সকালেই চলে যাব। আজকে আসলে চলে যাওয়ার কথা আমাদের, তারপরও একদিন আমরা বেশি থেকে গেলাম। নর্মালি হচ্ছে আজকেই আমাদের যাওয়ার ডেট ছিল। তো ভিডিও কিন্তু এটা আরও কয়েকদিন আগের ভিডিও। নর্মালি তো আমরা চলে এসেছি, কয়েকদিন হয়ে গিয়েছে, ভিডিওটা শেয়ার করতে একটু লেট হয়ে গিয়েছে। তো এদিকে হচ্ছে আমার শাশুড়ি রান্না করে নিচ্ছে। তো এখানে হচ্ছে ইলেকট্রিক চুলা আর গ্যাসের চুলা দুটাই আছে, দুদিক দিয়ে কিন্তু রান্না করা যায়। এক্ষেত্রে আমার কাছে মনে হয় সুবিধাই, তাড়াতাড়ি করে সব রান্না হয়ে যায় বেশি আইটেম হলে কিংবা মেহমান থাকলে। আর গ্যাসও বেঁচে গেল। ওমানে থাকতে আমি ইউজ করতাম ইলেকট্রিক চুলা, আমার কিন্তু বাংলাদেশে নেই। চিন্তা করেছি যে এবারে বাংলাদেশে এটা কিনে নিব, কারণ দেখা যায় কি অনেক সময় দুইটা তিনটা মানে বেশি চুলার মধ্যে রান্না করলে তাড়াতাড়ি রান্না হয়, সে সাথে আবার গ্যাসেরও দেখা যায় কি সেফটি থাকে। তো এদিকে হচ্ছে সেও মাছ ভাজি করবে। আর হাতিয়ার হচ্ছে সেও মাছটা তো অনেক বেশি মজা হয়, এটা মচমচে করে ভাজি করলেও মজা, আবার টমেটো দিয়ে ভুনা করলেও মজা। আর দেখা যায় কি এখন কিন্তু সেও মাছের ওরকম সিজন নেই, সেও মাছের সিজন থাকে হচ্ছে শীতকালের দিক দিয়ে। সম্ভবত শীতকালে হচ্ছে সেও মাছটা একটু বেশি পাওয়া যায়। হাতিয়ার সেও মাছ, তারপর হচ্ছে লুট্টা মাছ, এগুলো কিন্তু একটু অন্যরকম টেস্ট থাকে। তো এখানে হচ্ছে অনেক কিছু রান্না হয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করি। টমেটোর টক বলতে পুরা টমেটোর ভর্তা, এরপর হচ্ছে চেও মাছ ভাজি, চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ভেন্ডি শাক ভাজি, এরপরে এটা হচ্ছে মাছ আর হচ্ছে সিম দিয়ে টমেটো দিয়ে রান্না করেছে। এরপরে হচ্ছে কষা গরুর মাংস মাশাআল্লাহ। তো আজকে দুপুরের খাবার কিন্তু আমরা সবাই মিলে অনেক এনজয় করে খেয়েছি। সবগুলো খাবার মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। তো এখন হচ্ছে আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব। দুপুরে আর হচ্ছে রাতে, এটাই ছিল আমাদের রাতের খাবার। তো দুপুরের খাবারটা আবার শেষ করার পরে হচ্ছে হামজার চুলগুলো ফেলা হবে, কারণ 2 মাস অলরেডি পার হয়ে গিয়েছে। নর্মালি হচ্ছে ডাক্তার হচ্ছে বলেছে যে মানে 1 মাস পরে চুলগুলো ফেলার জন্য। তো 1 মাস যখন পূরণ হয়েছে তখন তো মেবি রমজান শুরু হয়েছে ওর। তো রমজানের টাইমে আমি আর চুলগুলো ওর ফেলিনি, কারণ যেহেতু রমজান চলছে, কিছুদিন পরে ঈদের টাইমে চিন্তা করলাম যে ছেলেটার মাথায় চুল থাকুক, দেখতে হয়তো ভালো লাগবে। সে কারণে আসলে আরও একটা মাস পরেও চুলগুলো ফেলা হচ্ছে। যেহেতু এখন ঈদও চলে গিয়েছে, ভাবলাম এখন ফেলে দেই, আর গরমও পড়ছে আর চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছে। তো ভাবি হচ্ছে চুলগুলো ফেলে দিচ্ছে। আর সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, যাতে করে সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আর সবাই মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। তো 2 মাস পরে ফেলাতে চুলগুলো বেশ বড়ই হয়েছে। লেজার দিয়ে দেখা যাচ্ছে খুব একটা বেশি আসছে না। নর্মালি হচ্ছে ব্লেড দিয়ে বড় চুলগুলো ফেলতে হয়, লেজার দিয়ে একটু কম আসে। মিহির চুলগুলো কিন্তু প্রথম চুল যেটা ছিল 1 মাস পরে, সেটাও কিন্তু ভাবি ফেলেছিল ঢাকাতে। আর হামজার চুলগুলো ভাবি ফেলছে। আর মিনহার চুলগুলো আমি ওমানে থাকতে ফেলেছি। তখন মিনহা অনেক বেশি নড়াচড়া করছিল, চুল ফেলতেই দিচ্ছিল না। আমার এখনও মনে আছে ওর চুলগুলা ফেলতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে। মানে মানে কয়েকটা ধাপে আমি ওর চুলগুলো ফেলেছি। মানে ওকে একটু ঘুম পাড়াচ্ছিলাম, এরপর আবার ট্রাই করছিলাম। মানে ওর মাথায় আসলে লেজার বসানোই যাচ্ছিল না, ও কান্না করছিল। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা এখন চলে যাব। আমরা চলে যাচ্ছি দেখে, হামজা চলে যাচ্ছে দেখে হচ্ছে মাহাত অনেক বেশি কান্নাকাটি করছে ওর ভাইয়ের জন্য। মাহাত, আদিয়ান, আহিয়ান, ওরা তিনজনই ভাইয়ের জন্য
পাগল, মানে ওরা এতটাই আদর করে কি বলবো। মানে আহিয়ান তো মানে ওর বুকের উপর মাথা রাখবে, বলবে যে আমার কলিজাটা শান্ত হয় বা আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার এত ভালো লাগে আমার ভাইয়ের বুকে মাথা রাখলে। মানে ওরা এত বেশি আদর করে। সবসময় দেখি যে মানে ভাইরা বোনদেরকে বেশি আদর করে। তবে ওদের ক্ষেত্রে দেখি যে পুরাই উল্টা। ওরা দেখি যে মানে ভাইয়ের জন্যই পাগল। আদিয়ান, আহিয়ান, মাহা ৩ জনই দেখি যে ভাইয়ের জন্য পাগল। যে কি যে পরিমাণে কান্না করেছে বলার মতো না। আমরা আসার পরেও ২ ঘন্টা মতো কান্না করেছে। তো আমরা চট্টগ্রামে চলে আসার পরই হচ্ছে তার একদিন পরে আমি হচ্ছে খেলনার দোকানে চলে আসছি। আমি হচ্ছে হামজার জন্য হচ্ছে একটা দোলনা কিনবো। ছোট যে দোলনাগুলো আছে নরমালি হচ্ছে ও হচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে এখন দেখা যায় ঘুমায় না, কুলে থাকতে হয়। তো কুলে রাখার চাইতে ওকে যদি একটা ছোট একটা দোলনার মধ্যে রাখি তাহলে মনে হয় ভালো। তো আমাদেরকে ফার্স্টে হচ্ছে স্যাম্পল দেখিয়েছে। স্যাম্পলগুলো দেখি যে সব বড় বড় হেভি। এত বড় দোলনা আসলে আমার বাসায় মোটেও জায়গা নেই। সেই কারণে হচ্ছে আমি এগুলা নিব না। ওদেরকে বলছিলাম যে আমি ছোটোগুলো চাচ্ছিলাম। তো ওরা পরে বুঝতে পেরেছে। বুঝতে পারার পরে ওরা আমাকে ওগুলাই দিয়েছে। এখানে যে দোলনাগুলো আছে ওগুলো মাশাআল্লাহ একটা থেকে একটা সুন্দর দোলনাগুলা। আর এই খেলনার দোকানে এসে না আমার ইচ্ছে করছে সবগুলো খেলনা নিয়ে যাই। আসলে এত কিউট সব কিছু, গাড়ি থেকে শুরু করে ইয়া থেকে শুরু করে কি নেই এখানে। মানে এখানে সব কিছুই আছে। একটা দোকানে আসলে আপনি সব নিতে পারবেন বাচ্চাদের আইটেমগুলা। আর হচ্ছে বাচ্চাদের আসলে খেলার জন্য জায়গা দিতে হয়। আমার বাসা আসলে এত বেশি হিজিবিজি হয়ে গিয়েছে, খেলনা রাখার তেমন জায়গায় পাওয়া যায় না। এই যে আমি এটা চাচ্ছিলাম, তো এটা ফার্স্ট হচ্ছে আমাকে পিঙ্ক কালার দিয়েছে। তো আমি বললাম যে আমাকে ব্লু কালার দেওয়ার জন্য। তো আমি ব্লু কালারটাই নিয়েছি। এটার প্রাইস হচ্ছে আমার কাছ থেকে নিয়েছে ৩,১০০ টাকা। নর্মালি হচ্ছে এটার প্রাইস নাকি ৩,২০০ টাকা। তো ১০০ টাকা কম নিয়েছে, মানে ৩,১০০ টাকা নিয়েছে এটা। তো এটা নিলাম, ফাইনাল করলাম। এরপর এখানে কিন্তু দেখলাম যে অনেক ধরনের জিনিসপত্র, সব কিছু আমি আসলে ঘুরে দেখছিলাম এখানে কি পাওয়া যায় কি পাওয়া যায় না, এই আর কি। অনেক কিউট জিনিস ছিল বাচ্চাদের স্কুলে দিলে কিংবা বাচ্চাদের কোনো খেলনার প্রয়োজন হলে সরাসরি আসলে এই দোকানে আসলে A to Z বাচ্চাদের সব আইটেম এখানে পাওয়া যাবে। অনেক সুন্দর জিনিসপত্র ছিল। মামপট ছিল। আমি কিন্তু অন্য একটা দোকান থেকে মিহির জন্য আর মিনহার জন্য মামপট অলরেডি নিয়েছি। যদি এখানে আছে জানতাম তাহলে এই দোকান থেকে নিতাম। সব কিছুই অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ। অনেক বেশি ভালো লাগছে এই দোকানে এসে। তো হামজার জন্য মশারি দেখছিলাম, অন্য মশারিটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে। তো যেটা নষ্ট হয়েছে সেম টু সেম এখানে আছে, মানে এর থেকে ভালো আর নেই, যার কারণে আমি মশারিটা নিতে পারিনি। রেড কালারের গাড়িটা আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক বড় সাইজের এখানে গাড়ি আছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এটা ওপেন করে নিয়েছি। আমি মিনহার জন্য হচ্ছে কালার পেন্সিল নিয়েছি, এরপরে হচ্ছে ওর জন্য মামপট নিয়েছি। এটা আমি অন্য দোকান থেকে নিয়েছি। এই যে এটা নিয়েছি, এটার প্রাইস নিয়েছে হচ্ছে 450 টাকা। এরপরে ওর মামপটটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটার প্রাইস কত নিয়েছে আমি ভুলে গিয়েছি। তো এখানে এটা হচ্ছে আমি এখন সেটিং করব। সেটিং করতে গিয়ে দেখি যে এটা আসলে আমি মোটেও পারছি না। মেহের বাবাকে লাগবে। মেহের বাবা কিন্তু এখনও আসেনি। ও আসলে ওকে দিয়ে এটা আমি সেটিং করব। এটা আমার কাছে মনে হয়েছে কি অনেক বেশি ইজি এটা ফিটিং করা, তবে না, এটা একটু ভেজাল আছে। মানে মেয়ের বাবার অনেক বেশি টাইম লেগেছে এটা সেটিং করতে। মানে স্ক্রু লাগাতে হয় বা এটা সেটা, কোনটা কোন সাইডে, এটা আসলে খুব ভালোভাবে বোঝাও যাচ্ছিল না। তো এটা আসলে যতটা মানে ইজি মনে হয়েছে ততটা না। এরপর আরেকটা সমস্যা হয়েছে এটা হচ্ছে একটা স্ক্রু নাই এটার অলরেডি, মানে এখানে প্যাকিংয়ের মধ্যেই ছিল না। বক্সগুলো হচ্ছে আমাদেরকে ওপেন করতে দেয়নি, বলেছে যে মানে এটা ওমান থেকে সরাসরি এসেছে। আর এটা হচ্ছে টলিটাও বের করে নিয়েছি। এটা মিনহার টলিট ছিল, এই টলিট দিয়ে মিনহা ওমান থেকে এসেছে, ওই টাইমটাতেই ইউজ করা হয়েছে, এরপরে কিন্তু আর ইউজ করা হয়নি। বাচ্চাদের জিনিসগুলো না একদমই ওয়ান টাইমের মতো, একবার দুইবার ইউজ করা হয়, পরে কিন্তু আর তেমন একটা ইউজ করা হয় না। মিনহার টলিটাও সেম টু সেম ওরকমই ছিল। আমরা বাংলাদেশে আসার সময় কিন্তু এটা কিনেছিলাম, এরপরে শুধু ও ওমান থেকে এসেছে ওটাতে করে, এরপরে কিন্তু আর ইউজ করা হয়নি। এখন হচ্ছে হামজার জন্য বের করে নিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।